তোমরা বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই? অসম্ভব। তুমি শুনে রেখো, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, তোমার বাপ, আল্লাযী ইকরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, জান্নাতে যাবে না। কি দেখাতে চাচ্ছ তুমি? শোনো, তোমার বোন পায়জামা পরে আছে, গেঞ্জি জাতীয় পায়জামা, ওই যে নিচের দিক চিকন হয়ে আছে, উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে। তোমার বাপ দেখে না? ধর্মকে পাগল পেয়েছো বেটা? ধর্ম পাগল কিছু তুমি মনে করো? অসম্ভব। আমি অনুবাদক, না হয় আবার অনুবাদ করছি, তুমি শোনো। সম্মানিত মুরব্বী, আমি আবার অনুবাদ করছি, শুনুন। তিনি বলেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ আছে, লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। 1, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, দায়ুস কে? আল্লাযী ইকরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। তোমার মা দিনরাত ছোট ব্লাউজ পরে, শাড়ি পরে বাজারে ঘুরে, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, এই বাহু থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপুরুষ, এটুকু কে দেখবে? তোমার বাপকে এটুকু মোহর লাগেনি? এটুকু তোমার বাপ ফিরে রেখেছে? তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, জনগণ পেট পিট দেখে, কে দেখবে এটুকু? তোমার চাচা না জ্যাঠো না দেশবাসী? তোমার বাপ দায়ুস, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি। বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে, ছেলে মেয়ে সেভাবে চলে, এর নাম ক্ষমতা। রাত 11টার সময় ছেলে বাড়িতে ঢুকেছে, এই তুই রাত 11টার সময় বাড়ি আসলি কেন? ব্যাপারটা কি? বলিনি মাগরিবের পরে কোথাও থাকা যাবে না, দান ভেঙে দেবো একেবারে। আমি তোর বাপ বলছি, এর নাম ক্ষমতা। জবাব আমি দিব? কেন আমি দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো। এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো। এইভাবে তিনি কোনোদিন বলেননি। তিনি বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর, নামাজ পড়ো, নইলে তোমাকে পিটাবো। এই কথা তিনি কখনো বলেননি। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাব'i সিনিনা, পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো পিটিয়ে যখন তার বয়স 10 বছর। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, বলেন তার বাপ আছে? বলেন দেখি যে তার বাপ আছে? কাপুরুষকে আমরা বাপ বলি না। জবাব আমি দিব কেন? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও। আমি কথা এখনো বুঝাতে পারিনি, আবারও বলি, আল্লাহর নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো? কোন 10 বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ো নইলে পিটাবো? না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো? না, বুঝাতে পারলাম না। আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন? এবার ছেলে তুমি বলো,
আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে, আমার ছোট ভাই বাজারে ঘুরবে, আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে, আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিবে। পাগল পেয়েছো ধর্মকে?